হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার সাহাবী জানা কি চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে কুরাইশরা বেঁধে রেখে কষ্ট দিত ওই চেনটা ছুটিয়ে ছুটে ছুটে হেঁটে হেঁটে কাউকে দাঁড় করিয়ে কারো উটের পিঠে ঘোড়ার পিঠে চেপে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসলেন কিতাব এসেছে যে রাস্তাতে ঢুকেছেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি এরা আমাকে বড় কষ্ট দেয় এরা আমাকে বড় জুলুম করে হাতে পায়ে চেন দিয়ে বেঁধে আমাকে বড় মারে হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি আপনার কাছে চলে এসেছি আর আমি মক্কা শরীফে যাব না আর আমি মক্কা শরীফে ফিরব না আপনার কাছে থাকব বলে এসেছি আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী কানে হযরত আবু বসির কানে ও যুবকেরা দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দাঁড়িয়ে গেল ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জবান দিয়ে দেন আপনি আমাদের কথা দিয়ে দেন মক্কা শরীফের কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন আপনি তাকে পাঠিয়ে দেন আবু বসির মক্কা শরীফ থেকে চলে এলো আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সুফিয়ানি মাফ করো মক্কা শরীফে আমি আর যাব না এরা আমাকে বড় কষ্ট দেয় এরা আমাকে বড় মারে আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন ও আবু বসির চলে যাও আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না আমি নবী তোমায় আটকাতে পারবো না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জবাব দিয়েছি এদের কথা দিয়েছি ও আবু বসির আমার দরবার থেকে চলে যাও আমি তোমাকে রাখতে পারবো না আমি তোমাকে জায়গা দিতে পারবো না হযরত আবু বসির কানে আল্লাহ নবীও কানে হযরত আবু বসির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যাব বলে আসি না হুজুর এরা আমাকে বড় কষ্ট দেয় সব রেখে চলে এসেছি হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলে ও আবু বসির আমি ওয়াদার খিলাফ করতে পারবো না চলে যাও আমার দরবার থেকে চলে যাও হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে যায় কিছুটা দূরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী দিকে ফিরে চোখ ভরা পানি নিয়ে কানে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আবু বসির চলে যাও এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমি নবী আমার তরফ থেকে দাওয়াতখানা তুমি পাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করে ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সুফিয়ানি মাফ করুন আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে আমার ছেলেকে দ্বারা পিছন দিক থেকে হাতটাকে বেঁধে দিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়েছে হুজুর আপনি আমার ছেলের জন্য দোয়া করেন আপনি তার জন্য দোয়া চান আল্লাহ নবী জানিয়ে দিয়েন ও মামা সাহাবী আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী তোমার ছেলের জন্য দোয়া চাই তোমার ছেলের কাছে খবরটা পৌঁছে দাও তোমার ছেলের কাছে সংবাদটা পাঠিয়ে দাও তোমার ছেলে জানো এই আমলটা শুরু করে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী
কাছে খবরটা পৌঁছে দেন, সাহাবী আমলখানা শুরু করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে হাতের বাঁধনখানা খুলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পিছন দিক থেকে হাত বেঁধে মরুভূমিতে ফেলে রেখেছে। বাপ এসে হুজুরকে বা নবী বলছে, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আধিপত্য কার? আধিপত্য হলো আল্লাহ, ক্ষমতা সবকিছু হলো আল্লাহ। কারো কোনো আধিপত্য নাই, কারো কোনো ক্ষমতা নাই, যা আছে ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কিছু নাই। জোরে বলে সাহাবী ওই আমল করছেন, মুখটা বালুর দিকে মরুভূমি, আল্লাহ হুকুম হাতের বাঁধন খুলে গেল। উনি ওদের সামনে উঠে দাঁড়িয়েছি, কোথা থেকে আমার কাছে ঘোড়া এলো, ঘোড়ার পিঠে চেপে পার হয়ে যায়, আমাকে কেউ বাধা দিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই তাওয়াক্কুলটা হারিয়ে ফেলেছি, আল্লাহর উপর এই ভরসা আমরা হারিয়ে ফেলেছি। সুখে দুঃখে বিপদ আপদ যাই হোক, কারো আমার আল্লাহ নবী আলাইহিস সালাম দে করে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পিঠের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না আল্লাহ আমার নবীকে গারে সূর জাবালে সূরের মধ্যে ওই হিজরাতের রাতে মক্কার ওই কুরাইশদের হাত থেকে আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। জোরে বলুন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় খেও না, কি ভাবো এই গুহায় তুমি আর আমি? না না, আল্লাহ কোরআন শরীফে বলে, আমার নবী বললেন ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর নিশ্চয় আল্লাহ এই গুহার মধ্যে তিনিও আমাদের সাথেই আছেন। জোরে বলে হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভুলে গেছি। সব সময় জবানে এই আমলটা রাখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হেফাজত কে করবে? আল্লাহ হেফাজত করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দল গিয়ে দাঁড়িয়ে গেল দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়। আপনারা চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? তাতারিদের ক্ষমতা চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? পৃথিবীর যেখানে গিয়েছে সেখানে মুসলমানদের শহীদ করেছে। দল বেঁধে মুসলমান এই জমিনে শুয়ে পতদের মারা হবে, মুসলমানরা ভয়েই শুয়ে পড়েছে। এই দাঁড়া, উঠবি না, শুয়ে থাক, ছুরিতে ধার দিয়ে দিয়ে ওই শুয়ে আছে, ছুরিতে ধার দিচ্ছে, ওইভাবেই শুয়ে আছে। এত মুসলমানের অন্তর তখন ভয় ঢুকে গেছে। এই দাঁড়া, ছুরি নাই, বাজার থেকে কিনে আনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে গেছে সেখানে মুসলমান শহীদ করেছে। ওদের অত্যাচারে ইরাকের মাটির নিচে গর্ত করে 4 লক্ষের বেশি মুসলমান মাটির নিচে ঢুকে গিয়েছিল। 4 লক্ষের বেশি মুসলমান। চেঙ্গিস খান এই জালেমেরা ওই দরিয়ায়ে দাজলার পারকে খুলে দিয়েছিল, গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়ে 4 লক্ষের বেশি মুসলমান ওই ইরাকের মাটির নিচে থেকে পার হতে পারে। ওই মাটির নিচে পানি চলে গিয়েছিল, ওই নিচেতেই তারা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম কষ্ট নাই। দরিয়ায়ে দাজলা সাহাবাদের দল গিয়ে দাঁড়িয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়া কে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন, সাহাবারা গিয়ে দেখছেন এই নদী পার হওয়ার জন্য নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। গোটা পানিটা জোয়ার ফুলে ফেপে আছে। সাহাবাদের মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, এটা পার হয়ে যাব কি করে? হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দিয়ে দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিলেন। এই রাসূলুল্লাহ, সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে, যা হবে সামনে হবে। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? পিছনে নাই, সামনে। আমরা দুনিয়ার জন্য বার হইনি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ভয় খেও না, জিদার ঘোড়া দিয়ে টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো আর
জবানে তোমরা পড়তে থাকো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা জিদার ঘোড়া নিয়ে ওই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ছে। সাহাবারা বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে যে খুর থাকে খুর, ওটাও সেদিন টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে না। জোরে বলে সাহাবারা বল সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ আমাদের জন্য জমিনের মতো শক্ত করে দিয়েছিলেন। জোরে বলে হেফাজত কে করেছে? হেফাজত আল্লাহ করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা করেছে তাদের থেকে শিক্ষা না, তাওয়াক্কুল কারা করেছে। আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন, সাহাবাদের নিওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন চলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা শরীর থেকে গড়িয়ে যায়। কে? হযরত আবু বকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ খানা তাওয়াফ করে সাহাবাদের মধ্যে জানিয়ে দিল, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই নাই, কতদিন কাবা শরীফকে দেখিলাম, একটু যদি কাবা শরীফে গেলেন আল্লাহ নবী হাও বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে ১৫০০ সাহাবা তৈরি হয়ে চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবিয়ুল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী হাও বলি নাই, নাও বলি নাই, হুজুর আপনি যদি যেতেন আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান। ১৫০০ সাহাবা ষষ্ঠ হিজরিতে রাসূল বার হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, প্রথমে জায়গাটার নাম ছিল যুলহুলাইফা। জায়গাটার নাম যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত শব্দের অর্থ হলো সীমানা, নির্দিষ্ট জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কম বেশি ১৫০০ সাহাবাকে নিয়ে রাসূলুল্লাহ ইহরাম পরলেন। কাবা শরীফে যাবে ইহরাম, কারণ শরীয়তের হুকুম হলো কেউ যদি হজ বা উমরা নিয়েতে কাবা শরীফে যেতে চায় এই সীমানা পার হবার আগে তাকে ইহরাম পরে নিতে হবে। কেউ যদি বিনা ইহরামে সীমানা অতিক্রম করে হুকুম হলো তাকে একটা পশুকে জবাই করতে হবে, একটা পশু জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। কদিন আগে আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে যে কুরবানি কোথা থেকে এলো, যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাম, বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, গলা কাটে না, সে তখন থেকে কুরবানি হয়েছে। কোথায় লেখা আছে এটা দিতে হবে, ওটা দিতে হবে। তোমরা তোমাদের ছেলেদের গলায় চালাও, আল্লাহ তোমাদের ঘরে ছেড়ে দিয়ে আল্লাহ হেফাজত করবে। মূর্খের স্বর্গে বাস করা ছাড়া দ্বিতীয় কিছু নয়। হুকুম যখন আমার দিনের মধ্যে আছে হালাল পশু, চতুষ্পদ হালাল পশুকে কুরবানি, সেখানে আপনার তো উচিত না আমার ধর্মের কিছু বিধানকে ক্রিটিসাইজ করা। আমার যেমন উচিত না অন্যের ধর্মের কিছু ধর্মীয় বিধানকে মজাক করা, তেমন অন্যর উচিত নয় আমার ধর্মের কোনো বিধানকে মজাক করা। কথা বলুন না, আপনার ধর্ম আপনি স্বাধীনতায় পালন করবেন, আমার ধর্ম আমি স্বাধীনতায় পালন করব। আপনি আমার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে, আর আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে? আপনার ধর্মের কত বিধান আছে, আমার দেখার টাইম নেই তো, ওটা আপনি ভালো বুঝেন, আপনারা ভালো জানেন। অন্যের ধর্মে কি আছে আমি কি করব, আমার ধর্মে কি আছে ওটা আমি ভালো বুঝি, আমরা ভালো জানি, আমরা মেনে চলি। নামাজ তো আমার উচিত না অন্য কাউকে বলা পড়া, না না আমরা নামাজ পড়ব, কারণ এটা আমার ধর্মীয় বিধান। এটা কথা ঠিক না?
মানুষ যদি অন্য ধর্মের বিধান নিয়ে চর্চা শুরু করে দেয় তাহলে তো হয়েই গেল। কার ধর্মে কি আছে সে ধর্মের লোক বুঝবে। আমার ইসলামে যখন হালাল হালাল পশুকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, সেখানে তো আপনাকে এক্সট্রা মাথা মেরে ওগুলো বেশি কিছু বলার প্রয়োজন নাই। আপনি এটা বলেন সমাজে সবাই থাকি শান্তিতে, যেন পরিবেশ সুন্দর থাকে, এটাই অনেক বড় জিনিস। আপনার দায়িত্ব সমাজে শান্তি রাখা, আমাদেরও দায়িত্ব শান্তি রাখা, সবাই মিলে শান্তিতে বাস করবে, এটা বড় জিনিস। যার ধর্ম সে পালন করে, এই তাতে জলসা হচ্ছে, ওই কারো তো কোনো সমস্যা হচ্ছে না। আশপাশে তো অনেক আমার হিন্দু ভাই বোন সমস্যা না, আবার আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হয়, তখন তো আমাদের কোনো সমস্যা নাই, যেটা ধর্ম যেটা পালন করবে। আজকে আমাদের উচিত না জলসার মাইকটা নিয়ে গিয়ে মন্দিরের সামনে দিয়ে দিয়া, আর অন্য ধর্মীয় প্রোগ্রাম হলে তারও উচিত না মাইকটা নিয়ে মসজিদের সামনে দিয়ে দিয়া। কত ভুল না, ঠিক সবাইকে কাঁধে কাঁধ মিলে পরিবেশ ঠিক রাখতে হবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহুলাইফাকে হুজুরে হেরাম করতেন। হুজুর খবর পেলে মক্কার কুরাইশরা সামনে রাস্তা আটকেছে, হুজুর ওদিক থেকে না গিয়ে রুটটা চেঞ্জ করে হুজুর গেলেন হুদাইবিয়া হয়ে। হুজুরকে হুদাইবিয়ায় গিয়ে বাধা দিয়ে দিল, আপনাকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। হুজুর অনেক বললেন, তারা মানল না। লাস্ট পর্যন্ত কুরাইশদের সাথে আমার নবী পাকের একটা চুক্তি হয়ে গেল। যে চুক্তিটাকে ইতিহাসের কথায় বলে সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি, যার মধ্যে একটা শর্ত, এবছর আসা হবে না, আগামী বছরে আসবে, 3 দিনের বেশি থাকা হবে না, অস্ত্র একটা আনবে, হাতের বাইরে বার করতে পারবে না, আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া অশান্তি হবে না। এই করে করে কিছু চুক্তি হয়েছে, যার মধ্যে একটা চুক্তি ছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ যদি মক্কা শরীফে চলে আসে, আমরা ওনাকে ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা তখন একটু খারাপ হলো, হুজুর এটা কি করে? আল্লাহ নবী বলে মেনে নাও। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় চুক্তি করছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। মানে আমার হাবিব ওটাই বলে যেটা আমি আল্লাহ ওহী করি। জোরে বলো, আরেকটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, 8ম হিজরি ছিল ফাতে মক্কা, মক্কা বিজয়, আর 10ম হিজরি ছিল হজ্জাতুল বিদা, বিদায় হজ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, কম বেশি 1500 সাল। এর 2 বছর পরে 8ম হিজরি ফাতে মক্কা, কম বেশি 10000 সাল। আর তার 2 বছর পরে হজ্জাতুল বিদা, কম বেশি 1.5 লক্ষ সাহাবা। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। বর্তমান সময় আমাদের সোশ্যাল সাইটে শুনতে হয়, পড়তে হয় কি আমার নবীর আদর্শ নাকি ছিল নোংরা, আমার নবী নাকি উগ্র ছিলেন, আমার নবী নাকি মানুষের উপর জুলুম করেছেন। আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এডুকেটেড ভাইয়েরা আছেন, নেটটা চালু করে গুগলে যান, গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, সার্চ করে 1 নম্বরে যে নামটা দেখাবে ওই নামটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ যদি নাউজুবিল্লাহ নোংরা হতো, গোটা পৃথিবী 1 নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হতো। আজও গোটা পৃথিবী 1 নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হয়েছে কি? পৃথিবীর মানচিত্রে 1 নম্বরে যিনি মানুষ তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবী 1 নম্বরে মেনে নিয়েছে, নোংরা বলে নয়, ভদ্র নম্র সভ্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলে, আরেকটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ নবী 8ম হিজরি ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয়। কিতাবে এসেছে 20 রমাদান সাহাবারা রোজা রেখে মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা রোজা অবস্থায় মক্কা ফাতে করেছে। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা নিয়ে কে উসমান ইবনে তালহা আল্লাহ নবী হিজরাতের আগে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা মনটা কাঁদে, আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে যাব, কাবা শরীফের ভিতরে ঢুকবো, একবার কাবা শরীফের চাবিটা আমাকে দাও। হযরত উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের চাবিটা দিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি দেব না, আপনাকে কাবা শরীফে ঢুকতে দেব না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের কাছে দাঁড়িয়ে হুজুর আমার জানিয়ে দিয়ে, ও উসমান ইবনে তালহা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবে। আমি নবী কাবা শরীফের ভিতরে যাব, যাকে খুশি চাবি দেব, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে যাবিনে কাবা শরীফের ভিতরে গিয়ে মহিলাগুলিকে বাইরে বার করে আল্লাহ নবী নামাজটা আদায় করে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, ও সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকে কাবা শরীফে ঢুকতে দাও না, আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমাকে মিলিয়ে দেবেন। ও উসমান ইবনে তালহা যাকে খুশি চাবি দেব, আটকাবার কেউ থাকবে না, বাধা দিবার কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ আজকে দিনে দে কাবা শরীফের চাবি খানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন আমাকে তুমি ফিরিয়েছিলে কাবা শরীফে ঢুকতে দাও। আমি রাসূল সেদিন বলেছিলাম চাবি আল্লাহ আমি নবী আমার হাতে একদিন দেবে, এই ধরো চাবি, আমি অন্য কাউকে নাই তোমাকেই দিলাম, আর কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি আল্লাহ তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে তালহা বলছে, হুজুর যখন আমার হাতে চাবি দিচ্ছে আমার যেন মনে হচ্ছে চাবি আমার হাতে, আল্লাহ যেন আমার অন্তর ঈমানের নূরে দিয়ে দিয়ে। জোরে বলো। তিনজন দল বেঁধে চলে গেলে মদিনা শরীফে। তারপরে তিনজন, একজনের নাম হযরত উসমান ইবনে তালহা, আরেকজনের নাম হযরত আমর ইবনুল আস, আরেকজনের নাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন দল বেঁধে গেলেন মুসলমান হবে। হযরত উসমান ইবনে তালহা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের নূরের হাত ধরে মুসলমান হলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি হাতটাকে সরিয়ে নিয়েছিলেন। আমার নবী বললেন, কি বাবা মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে আমার বিগত জীবনের গুনাহগুলি সব maaf হয়ে যাবে। আমার নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওনারা দ্বীনে এসেছেন অর্থের জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। গত কদিন ধরে সোশ্যাল সাইটে একটা চর্চা চলছে, কোন রাজ্যটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, এটা ইয়ং ছেলে গালভর্তি দাঁড়ি ইসলাম কবুল করেছে, খুব ধনী ঘরের সন্তান। ওনাকে প্রশ্ন করছে আপনি কি করুন না, আমার নিজের ইচ্ছাই করি, কেউ আমাকে বলে না, আমি সোশ্যাল সাইট ঘেটে ভালো লেগেছে মেনেছি, ভালো লেগেছে মেনেছি। আজকেই দেখছিলাম আমাদের পশ্চিমবঙ্গের কোন একটা জেলায় একটা মেয়ে মানে ইসলাম ধর্ম কনভার্ট করেছে, চেঞ্জ করেছে, ইসলাম ধর্ম চেঞ্জ করেছে, তার স্বাধীনতা সে করেছে। আযাবুন আলীম, আযাবুন শাদীদ আখিরাতের জন্য আল্লাহ রেখেছে। আযাবুন আলীম, আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, কিন্তু সে চেঞ্জ করেছে তার ব্যাপার।
এই নিয়ে আমরা আপনার হই হল্লা চিল্লা মিলি কোনো ব্যাপার আছে? যার যেটা লেগেছে সেটা করেছে। বাই প্রেসার ক্রিয়েট করে যদি কিছু হয় সেটা ভিন্ন ব্যাপার। স্বইচ্ছায় ব্যক্তিগত স্বাধীনতা করেছে। ওই ছেলেটাকে বারবার এটা ওটা প্রশ্ন, লাস্টে প্রশ্ন করছে, তুমি তোমার বাপের এই অর্থগুলোকে হাতাবে বলে তুমি এ করেছো। জবাব কি দিচ্ছে জানেন? আমার কিচ্ছু লাগবে না, সব দিয়ে দিয়েছি, আমার কিছুই লাগবে না, আমি চাই আমার আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে। জোরে বলো। এই ঘটনাটা দেখে হযরত সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা মোবারক দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জীবনে বলে অবাক হয়ে যাবে, যেই জামাটা জীবনে উনি একবার গায়ে দিয়েছে ওই জামাটা উনি দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যে জামা একবার গায়ে উঠেছে ওই জামা দ্বিতীয়বার গায়ে ওঠে। কত জমিদারের ছেলে বুঝতে পেরেছেন? মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেত ওই রাস্তাতে যেই যেত দাঁড়িয়ে বলতো এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখা। এক লম্হার জন্য চেহারায় অদ্দুহা দেখে মুসলমান হলেন। আল্লাহ নবী যখন নবাব শরীফ হজ করতেন উনি আমার নবীর দরবারে বসতেন, নবীর সামনে যেতেন, আমার হুজুরের নূরের চোখ দিয়ে খালি পানি গড়াইত। সাহাবারা বলতেন হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে কাঁদেন। আল্লাহ নবী বলতেন আমার মুসআবকে দেখলে ওর ওই জীবনটার কথা আমার মনে পড়ে। কোন জীবন? আমি দেখেছি ওকে, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আজকে ওই ছেলেটাকে দেখো, ও আল্লাহ আর আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ও আজকে আমার দরবারে এসে ছিঁড়া ফাটা জামা পরে বসে আছে। ও আল্লাহ আর আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ওর ওই জীবন ছেড়ে দিয়ে যে চাদরটা গায়ে দিয়েছে তালি দেওয়া তাপ্পি দিয়া সেলাই করা মানে সব ছেড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়ে না। জোরে বলে আরেকটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, অষ্টম হিজরি হুজুরে সাহাবী হযরতে আমর ইবনুল আস উনিও মুসলমান হলেন তিনজন। কে আমর ইবনুল আস? যাকে 14 হিজরি ওমরে ফারুক মিশরের গভর্নর করেছিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্প হলে পায়ের গোড়ালি দিয়ে জমিনে ঠুকতেন আর বলতেন এই জমিন আমি ওমর কি তোমার উপর ইনসাফ করি না, আল্লাহর হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলে আর ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন। মিশর ফাতে হলো, নীল নদের পানি বন্ধ হয়ে গেলে তাদের বিশ্বাস ছিল একটা মেয়েকে ওই নীল নদে ঘুরিয়ে কতল করে নীল নদে ছিটাতো। ওদের বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি প্রবাহিত হবে। প্রত্যেক বছর পানি বন্ধ হয়েছে, মিশরের লোক চাষ করতে পারছে না। আজকেই পড়ছিলাম আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের দাদুকাল আল্লাহ পাক গজব দিয়েছে, কয়েক প্রকারের গজব, যার মধ্যে একটা গজব ছিল ব্যাং। ব্যাং বুঝেন না? ব্যাং কেমনি মারতে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে দিয়ে আগুন ধরিয়েছিল, ওই ব্যাং দিয়ে ওই আগুনের কাছে গিয়ে পিচ্ছাপ করেছিল। আল্লাহ জিজ্ঞাসা করেন ব্যাং আল্লাহ আমি জানি আমি এই নমরুদের আগুন আমি বন্ধ করতে পারবো না, আমি এই আগুন আল্লাহ আমি বন্ধ করতে পারবো না, তবে আল্লাহ আমি এটা বোঝাতে চেয়েছি আমি জালেমের পক্ষে নয়, আমি ইব্রাহিম নবীর পক্ষে। জোরে বলো আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ফিরাউনের সময় মুসা আলাইহিস সালাম ওনার উপর এত জুলুম করে আল্লাহ নারাজ হয়ে ব্যাং দিয়েছে। 5টা ব্যাং মারলে 10টা ব্যাং কোথা থেকে চলে আসে। আর মানুষের মাথায় উকুন হয়ে গেছিল, উকুন হয়েছে। মানুষ এই কষ্টে গোটা শরীরে যত চুল ছিল গোটা শরীরে সব চেঁচে ফেলেছিল। এত কষ্ট শুরু হয়েছিল কারণ আল্লাহ নাফরমানি করেছিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপর জুলুম করে অত্যাচার করেছিল। আমার ভাইয়েরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মিশর নীল নদের পানি বন্ধ। মিশরের গভর্নর আমর ইবনুল আস হযরত ওমর ফারুককে চিঠি লিখেছে, হুজুর এই এই ব্যাপার। ওমর ফারুক চিঠিটা পেয়ে চিঠির উত্তর লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম।
উমারের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, উনি নীল নদকেই চিঠি দিচ্ছেন। সুবহানাল্লাহ। নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে উনি মিশরে পাঠিয়ে বলে এটা নীল নদে দিয়ে দাও। এই চিঠিটা নীল নদে রাখা হয়েছে, আল্লাহর হুকুম। ওই যে পানি প্রবাহিত হয়েছে আজও চলছে, আর বন্ধ হয় না। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের ইবনুল আস উনাকে মিশরের গভর্নরের দায়িত্ব দিলেন উমারে ফারুক। 2 নম্বর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 150 বেশি জীবনের যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে। একটা তো হারেন না, প্রত্যেকটা আল্লাহ আমাকে জয়ী করেছেন। জোরে বলে যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের বদন শরীফের চুল মুবারক, ওই টুপির মধ্যে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর হযরতে উসমান ইবনে তালহা, হযরত আমাদের হযরত মুসআব বিন উমাইর হুজুর যখন মুসলমান হলে আমার নবী দরবারে বলেছিলেন, হুজুর আমি যে মুসলমান এটা আপনি কাউকে বলবেন না, আগে ইসলামের নিয়ম কানুনগুলো শিখে নিন একটু করে। উনি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন, ওটা উসমান ইবনে তালহা মক্কা শরীফে বলে দিয়েছিলেন। ওনার উপর একটু জুলুম হয়েছিল। 8ম হিজরি ফতে মক্কা আর 6ষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়া, আল্লাহ নবী চুক্তি করলে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দিতে হবে, মদিনা শরীফের কেউ গেলে ফিরিয়ে দেওয়া হবে না। চুক্তি করে চলে এলে এর বছর খানেকের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছিল হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার সাথী, জানা কি চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে কুরাইশরা বেঁধে রেখে কষ্ট দিত। উনি চেনটা ছুটিয়ে ছুটে ছুটে হেঁটে হেঁটে কাউকে দাঁড় করিয়ে কারো উটের পিঠে ঘোড়ার পিঠে চেপে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসলেন। কিতাব এসেছে যে রাস্তাতে ঢুকেছেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড জুলুম করে, হাতে পায়ে চেন দিয়ে বেঁধে আমাকে বড্ড মারে। হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, আপনার কাছে চলে এসেছি। আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, আপনার কাছে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ও যুবকেরা, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জবান দিয়ে দেন, আপনি আমাদের কথা দিয়ে দেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এলো, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, মক্কা শরীফে আমি আর যাব না, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মারে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আবু বসির, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জবাব দিয়েছি, এদের কথা দিয়েছি, ও আবু বসির, আমার দরবার থেকে চলে যাও, আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমাকে জায়গা দিতে পারবো না। হযরত আবু বসির কানে, আল্লাহ নবীও কানে, হযরত আবু বসির, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যাব বলে আসি না, হুজুর এরা আমাকে বড্ড কষ্ট দেয়, সব রেখে চলে এসেছি, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলে, ও আবু বসির,
আমি ওয়াদার খিলাফ করতে পারবো না, চলে যাও চলে যাও, আমার দরবার থেকে চলে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে চোখ ভরা পানিতে কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, চলে যাও চলে যাও, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমি নবী আমার তরফ থেকে দাওয়াতখানা তুমি পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবে ইসলাম কবুল করে এত কষ্ট করে মদিনা শরীফে এসে পৌঁছেছে। গোটা মদিনা শরীফে রক্ত, রাস্তায় খালি রক্ত টপকে টপকে ঝরছে। এই অবস্থায় নবী দরবার খালি হুজুরের কাছে এসেছে। আল্লাহর নবী বলেন চলে যাও। উনি কাঁদতে না বলতে হুজুর যাবো বলে আসি না, তো কষ্ট করে। নবী আবার বলতে চলে যাও। কেন? আমি নবী তো তোমার জন্য ওয়াদার খেলাফ করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে চলে যান। বেশ কিছুটা গিয়ে 3 দিন বসে বসে রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন। কিতাবে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলছেন, এই আবু বকর, যেই নবীর ভালোবাসায় কষ্ট করে চলে এলে, যেই নবীর মুহাম্মদ এত কষ্ট উঠিয়ে তুমি এলে, সেই নবীও তোমায় জায়গা দিল, সেই নবীও তোমায় জায়গা দিল। কি ঈমান সাহাবা! উনি কাঁদছেন আর বলছেন, এই কুরাইশ বেঈমান জাহান্নামী, নবীর প্রতি যা ভালোবাসা ছিল, ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কারণ আল্লাহর নবী আমার এত কষ্ট দেখলো, নবী কিন্তু নবীর ওয়াদার ভঙ্গ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যে তোদের সাথে জবান দিয়েছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, আমার কষ্ট দেখার পরও রাসূল কিন্তু রাসূলের ওয়াদা ভঙ্গ করেনি। এই বেঈমান নবীর প্রতি যা ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে এই শব্দগুলো আমরা শুনতে পাই, নেটও পাই, প্রকাশ্য পাই। তোরা আল্লাহর তো কাজ করছিস, তোদের উপর এত কষ্ট হচ্ছে কেন? তোদের আল্লাহ তোকে ভালোবাসে না? বল কথা বলছে না কেন? নেটে শোনা যায় না কেন? কমেন্টে এটা সবর করাটার নামই তো ভালোবাসা। এটা সবরের নামই তো ভালোবাসা। ধৈর্য দিয়ে মজবুতির সাথে সাথে বলছে, বলুক আমি তো আমার আল্লাহকে ভালোবাসি, আমি তো আমার রাসূলকে ভালোবাসি। হাজার কষ্ট পেল আমি ওইখানে মজবুত ইনশাআল্লাহ। বলে হাজার দুঃখ পেল আমি ওইখানটায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না আল্লাহুম্মা। দুনিয়া থেকে হয়ে গেল, আমি ওইখান থেকে সরব। হুজুরের সাহাবী ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। জানা কি এত মেরেছিল, শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরেছিল। বিলাল ইবনে রাবাহ শরীর ফেটে রক্ত ঝরছে। কে বিলাল ইবনে রাবাহ? যিনি আমাদের নবী পাকের মুয়াজ্জিন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। আরেকটা মুয়াজ্জিন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তবে নবী পাক একজনকে আযান শিখিয়েছিলেন, ওনার নামটা জানেন আপনারা? আল্লাহর নবী নিজে মাথায় হাত দিয়ে বরকতের দোয়া করে আযান শিখিয়েছিলেন। ওনার নাম হলো হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সফর থেকে ফিরছেন, হুজুর সফর থেকে আসে, ওনায়ে সফর থেকে ফিরে নামাজের সময় হলো। হযরত বিলাল হুজুরকে আমার নবী বলে আযান। ওই দূরে চারজন 14-15 বছর অল্প বয়স বসে আছে। হযরত বিলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই চুপ করেছে বলে ওই ছেলেগুলো বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে ইনি যা বলেন ওনারা তাই বলে। আযান মিটে গেল। নবী হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, আমার নবীর নিজের ফুফুতো ভাই রাদিয়াল্লাহু আনহুমা, ওনাকে বললেন যাও ওই বাচ্চাগুলোকে আমার কাছে ধরে আনো। আল্লাহ আনা হলো। আমার নবী বলে, এই কে আযান দিচ্ছিলে? দুরকম বর্ণনা, একরকম। বাকি তিনজন এই আবু মাহযুরার দিকে ইশারা করছে আমার নবীকে যে ইনি আযান দিয়েছে। আর আরেকটা চারজনকে কথা বলছেন। আল্লাহ নবী চারজনকে একে একে করে আযান দিয়েছে। যেই আবু মাহযুর আযান দিয়েছে, নবী বলেন তুমি আযান দিয়েছো। সুবহানাল্লাহ। ওনার এই মাথার চুলটা এত বড় হয়ে গেছিল, উনি যখন বসতেন ওই মাথার চুলটা জমিনে ঠেকতো।
মাথার চুল এত বড়, যখন বসতেন ঠিক তো জানি কাটে এত বড় জমিন পর্যন্ত। সাহাবারা বলেন, এ আবু মাহজুরা চুল কাটবে না কেন? না আল্লাহর নবী আমার এই মাথার চুলে হুজুর হাত দিয়ে দোয়া করেছে, হুজুর যেই চুলে হাত দিয়েছেন ওই চুলটা আমি আর কাটবো না, ওটা নিয়ে আমি আবু মাহজুরা কবরে যাব। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরাকে জানিয়ে দেন, ও আবু মাহজুরা আযান দাও বাবা। আল্লাহ নবী আস্তে আস্তে শিখিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা বলেন, আল্লাহ নবী আবারও আযান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে হাত দিয়ে আল্লাহ নবী বরকতে দোয়া করে মক্কা শরীফের দায়িত্ব দিয়ে দিলেন। মক্কা শরীফে আযান দিতেন হযরত আবু মাহজুরা। কিতাবে এসেছে উনি ইন্তেকালের পরে ওনার খানদান ওই আযানের ধারাটা অনেক বছর পর্যন্ত জারি রেখেছিলেন। হুজুরের মুয়াজ্জিন বিলাল ইবনে রাবাহ, ওনাকে এত মারা হয়েছিল, শরীর ফেটে রক্ত গড়িয়েছে, তারপরও ঈমানের জায়গা থেকে ওনাকে হেলাতে পারে। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে, ওই দুজন বলছে, যেই নবীর প্রেমে এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না। উনি কাঁদছেন আর বলছেন, নবীর প্রতি যা ভালোবাসা ছিল, ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কেন? নবী এত কষ্ট থাকার পরও ওয়াদার ভঙ্গ করে। দুজন ব্যাগ থেকে খেজুর বার করে খাচ্ছেন, উনি বলেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, একটু দেবে? নিয়ে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামের মেহমান করে দিয়েছে। একজন ওখান থেকে পার হয়ে গেল, উনি উঠে দাঁড়ালেন, মক্কা শরীফ গেলেন না, আর মদিনা শরীফের দিকে তাকিয়ে খালি কাঁদছেন। আমি যদি মদিনা শরীফে যাই, আল্লাহ নবী আমাকে আবার ফিরিয়ে দেবে, ওয়াদা রাসূলুল্লাহ ভঙ্গ করবে না। কি হবে? উনি মক্কা শরীফে গেলেন না, মদিনা শরীফে ফিরলেন না, রাস্তায় এক জায়গায় জঙ্গল থেকে উনি রয়ে গেলেন। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে যখনই কেউ মুসলমান হতো, ওনার কাছে এসে জড়ো হতো। এই করে করে কম বেশি 350 জন মতন সাহাবার একটা দল তৈরি হয়ে গেল। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাচ্ছে, সব ওইখানে জড়ো হচ্ছে। কিতাবে এসেছে, রাত হলে টুক 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 করে পাহাড়ের উপরে উঠে যেতেন, মদিনা শরীফের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াত, আর বলতেন, আল্লাহ, এখনো কি আপনার হাবিব আমাকে ডাকার সেই সময়টাকে এখনো আসেনি? আল্লাহ, আপনার হাবিব যে বলে দাওয়াত পাঠাবে, পয়গাম, আবার সকাল হলে নেমে আসতেন, কাজ কাম করতেন, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন, আবার রাত হলে উঠে গিয়ে কাঁদতেন। কিতাবে এসেছে, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন, অসুস্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে অন্য সাহাবারা বলে, এ আবু বসির, তুমি যে বলতে নবী পাক দাওয়াত পাঠাবে, উনি অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহ রাসূল যখন বলেছেন দাওয়াত তোমার কাছে একদিন আসবেই আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিমানে পড়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, যাও আমার আবু বসিরকে আমার তরফ থেকে দাওয়াতটা দিয়ে আসো। ওনার কাছে এসে বলে, আল্লাহ নবী আপনাকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন। উনি এত খুশি হয়ে গেলেন, ওই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনী দেখে এত কষ্ট হবার পরও ঈমানের জায়গায় কিন্তু মজবুত ছিলেন, এত কষ্ট যাওয়ার পরও কিন্তু ভালোবাসার জায়গা থেকে জাররা পরিমাণ সরে। আমাদের সামান্য কিছু বাড়িতে অসুস্থ হয়ে গেল, আমাদের জবানের ভাষার পরিবর্তন, বাজারে গিয়ে আর ঔষধ কিনে কিনা পারি না, ভালো লাগে না, ঘরটা যেন হসপিটাল তৈরি হয়ে গেছে, যত রোগ আল্লাহ যেন আমার ঘরে ঢেলে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুমিনের মুখের ভাষা না, এটা আমার বাড়ি নার্সিং হোম তৈরি হয়েছে, যত রোগ
আল্লাহ জানে এলাকাতে আমার ঘরে ঢেলে দিয়েছে। এটা মুমিনের মুখের ভাষা না তো এটা। মুমিন সুখ আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, এটার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ বলে। এটার নাম হলো ঈমানদার। কিন্তু আমাদের সবর কমে গেছে, এইজন্য তো আমাদের এই করুণ অবস্থা। ইসলামের বিধান, শরীয়তের নিয়ম কানুন, এটা আমাদের কাছে আস্তে আস্তে অপরিচিত হয়ে যাচ্ছে। ইসলামের নিয়ম কানুন বিধান এটা আমাদের কাছে আস্তে আস্তে অপরিচিত তৈরি হচ্ছে। এজন্য আমাদের এই হাল হচ্ছে। সবরের জায়গায় মজবুত না, ধৈর্যের জায়গায় আমরা এখন মজবুত হতে পারি। সবর ধৈর্যের জায়গা যারা মজবুতি ছিলেন তাদের থেকে দেখে।